আটলান্টিক মহাসাগরের উত্তাল ঢেউয়ের মাঝখানে এমন একটি দ্বীপপুঞ্জ আছে যেখানে বছরের অধিকাংশ সময় কুয়াশা আকাশকে ঢেকে রাখে। একটি এমন জায়গা যেখানে হঠাৎ করেই পাহাড়ের চূড়া মেঘের ভেতর হারিয়ে যায়, যেখানে শত শত বছর ধরে সমুদ্রের গর্জন ছাড়া আর কোনো শব্দ শোনা যায় না। কেউ কেউ বলেন এই দ্বীপে এমন কিছু উপত্যকা আছে যেখানে মানুষ হারিয়ে গেছে। আবার স্থানীয় লোককথায় বলা হয় কুয়াশার ভেতর লুকিয়ে থাকে অদৃশ্য আত্মারা, যারা নাবিকদের পথ ভুলিয়ে দেয়। অনেকে এটিকে পৃথিবীর সবচেয়ে সুন্দর দ্বীপ বলে, আবার কেউ কেউ বলেন এটি পৃথিবীর সবচেয়ে রহস্যময়ী জনবসতিগুলোর একটি। ডেনমার্ক ও আইসল্যান্ডের মাঝখানে উত্তর আটলান্টিক মহাসাগরের বুকে লুকিয়ে আছে 18টি আগ্নেয় দ্বীপের এক বিস্ময়কর জগৎ, ফ্যারো দ্বীপ। আজ আমরা জানব এই দ্বীপের ইতিহাস, ভাইকিংদের গল্প, ভয়ঙ্কর ঝড়, অদ্ভুত আবহাওয়া, স্থানীয় কিংবদন্তি এবং সেই রহস্য যা এখনো মানুষকে অবাক করে। উত্তর আটলান্টিক মহাসাগরের মাঝখানে অবস্থিত ফ্যারো দ্বীপ। এটি নরওয়ে ও আইসল্যান্ডের মাঝামাঝি অবস্থানে রয়েছে। মোট 18টি দ্বীপ নিয়ে গঠিত এই অঞ্চল রাজনৈতিকভাবে ডেনমার্কের অধীন একটি শাসিত এলাকা। রাজধানী ডারসাবন বিশ্বের অন্যতম ছোট রাজধানী শহরগুলোর একটি। মোট জনসংখ্যা মাত্র 55,000-এর কাছাকাছি। কিন্তু মজার বিষয় হলো এখানে মানুষের চেয়ে ভেড়ার সংখ্যা বেশি। ফ্যারো শব্দটি এসেছে পুরনো নর্স ভাষা থেকে, যার অর্থ ভেড়ার দ্বীপ। প্রায় 55 মিলিয়ন বছর আগে বিশাল আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাতের ফলে এই দ্বীপগুলোর সৃষ্টি হয়। লাভা ধীরে ধীরে ঠান্ডা হয়ে বিশাল কালো পাথরের পাহাড় তৈরি করে। পরে বরফ যুগের হিমবাহ এই পাহাড়গুলোকে কেটে তৈরি করে গভীর উপত্যকা ও খাড়া ক্লিফ। আজ যে সৌন্দর্য আমরা দেখি তার পেছনে রয়েছে কোটি বছরের ভূতাত্ত্বিক ইতিহাস। অনেক পাহাড়ের উচ্চতা 800 মিটারেরও বেশি। সমুদ্র থেকে উঠে আসা এই দ্বীপগুলো পৃথিবীর অন্যতম নাটকীয় প্রাকৃতিক দৃশ্য তৈরি করেছে। নবম শতাব্দীতে ভাইকিং নাবিকরা এই দ্বীপে এসে বসতি স্থাপন করে। তারা সমুদ্র যাত্রায় অত্যন্ত দক্ষ ছিল। কঠিন আবহাওয়া ও বিচ্ছিন্নতা সত্ত্বেও তারা এখানে স্থায়ী বসতি গড়ে তোলে। আজও ফ্যারো দ্বীপের ভাষা, সংস্কৃতি এবং অনেক ঐতিহ্য ভাইকিংদের প্রভাব স্পষ্ট। স্থানীয় মানুষ এখনো শত শত বছরের পুরনো কিছু উৎসব পালন করে। ফ্যারো দ্বীপের আবহাওয়া পৃথিবীর সবচেয়ে অদ্ভুত আবহাওয়াগুলোর একটি। এখানে সকালে রোদ থাকতে পারে, দুপুরে বৃষ্টি, বিকালে কুয়াশা আর রাতে ঝড়। স্থানীয়রা বলে যদি আবহাওয়া পছন্দ না হয় 5 মিনিট অপেক্ষা করুন। এই পরিবর্তনশীল আবহাওয়ার কারণে অনেক সময় পুরো গ্রাম কুয়াশার মধ্যে হারিয়ে যায়। শত শত বছর ধরে স্থানীয়দের মধ্যে বিভিন্ন কিংবদন্তির প্রচলন রয়েছে। অনেকে বিশ্বাস করত পাহাড় ও কুয়াশার মধ্যে অদৃশ্য আত্মারা বাস করে। প্রাচীন নাবিকরা ঘন কুয়াশার মধ্যে পথ হারিয়ে ফেলত। অনেক সময় তারা অদ্ভুত শব্দ শুনতে পেত বলে দাবি করত। যদিও এসব ঘটনার বৈজ্ঞানিক ব্যাখ্যা রয়েছে, তবুও স্থানীয় লোককথা আজও জীবিত। ঘাসে ঢাকা ছাদের বাড়ি, ছোট চার্চ এবং পাহাড় ঘেরা গ্রামগুলো ফ্যারো দ্বীপকে রূপকথার জগৎ মনে করায়। বিশেষ করে গাসাদালুর নামের ছোট গ্রামটি পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। এখানে অবস্থিত মোলাফুসু জলপ্রপাত সরাসরি সমুদ্রে গিয়ে পড়ে। শীতকালে তুষার এবং গ্রীষ্মে সবুজ ঘাস পুরো এলাকাকে স্বর্গের মতো করে তোলে। ফ্যারো দ্বীপের সবচেয়ে বিস্ময়কর এবং প্রকৌশলগুলির একটি হলো সমুদ্রের নিচে টানেল। কয়েকটি দ্বীপকে যুক্ত করতে সমুদ্রের নিচ দিয়ে তৈরি হয়েছে আধুনিক সড়ক। কিছু টানেলের ভেতরে শিল্পকর্ম এবং আলোকসজ্জাও রয়েছে। এগুলো দ্বীপবাসীর জীবনকে অনেক সহজ করেছে। ফ্যারো দ্বীপের হাজার হাজার সামুদ্রিক পাখি বাস করে। বিশেষ করে পাফিন পাখি এখানে খুবই জনপ্রিয়। উঁচু ক্লিফগুলো তাদের নিরাপদ বাসস্থান। প্রতি বছর হাজার হাজার পর্যটক শুধু এই পাখিগুলো দেখার জন্যই এখানে আসে। ফ্যারো দ্বীপ শুধুমাত্র একটি দ্বীপ নয়, এটি এমন একটি জায়গা যেখানে প্রকৃতি, ইতিহাস এবং রহস্য একসাথে মিশে গেছে। এখানে পাহাড় মেঘকে স্পর্শ করে, সমুদ্র মানুষের জীবন অংশ হয়ে ওঠে, আর কুয়াশা ঢেকে দেয় শত বছরের গল্প। হয়তো এই কারণেই পৃথিবীর অনেক মানুষ ফ্যারো দ্বীপকে বলে
দ্য এন্ড অফ দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর শেষ প্রান্ত। আপনি যদি কখনো পৃথিবীর কোলাহল থেকে দূরে যেতে চান, তাহলে হয়তো ফেরো দ্বীপ আপনার জন্য অপেক্ষা করছে। আপনি কি এমন কোনো জায়গায় যেতে চান যেখানে মানুষ কম কিন্তু প্রাকৃতিক সৌন্দর্য অসীম? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন রহস্যময় ডকুমেন্টারি দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।